আজ আমি তোমাদের শেখাবো কিছু ফেলে দেওয়া বা বাড়তি জিনিস দিয়ে কি সুন্দর কিছু রান্না করা যায়। এগুলো হলো ফুলকপি, বাঁধাকপির যে বাড়তি ডাঁটাগুলো থাকে যেগুলো আমরা ফেলে দিই সবজির সাথে, সেইগুলো। এর সাথে আরও দিয়েছি ছোট ছোট করে কুচি করা মূলো এবং ছোট ছোট করে কুচি করা আলু। দেখতেই পাচ্ছ কীরকম আলুর সাইজ। তারপর দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখলাম। তো এরপর চলো রান্না শুরু করি। এগুলো সবগুলোকে আগে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কড়াইয়ে দিয়ে ভাপিয়ে নেব। কড়াইয়ে দিলাম, পরে কড়াইয়ে পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ধরে লাড়াচাড়া করে হলুদটাকে এবং নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে সবে ভালো মতো পেয়ে যায়। তারপরে একটু জল দিয়ে এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে দিলাম। চলো আর কিছুক্ষণ পরে 10 মিনিট মতো প্রায় পরে খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে। আলুটা প্রায় সিদ্ধই হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে আলু। তো এরপরে এটাকে নামিয়ে দিতে হবে। একটা বাটিতে তুলে রাখলাম। এরপর দরকার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপর দিলাম 1 টিস্পুন জিরে, তারপর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন যাকে বলে আর কি। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দেবো বেটে রাখা সরষা বাটা। সরষাটাই মেন, সরষাটা বেটে রেখে পর সরষা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। তারপর সরষাটা একটু ভালোভাবে ম্যাট করে নিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা কম্পালসারি রয়, কেউ চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। ভালো করে ফুটে গেলে তারপরে এখানে ওগুলো দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর ডেলা ডেলা নেই। এতে দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা ডাঁটাগুলো। ভালো করে মাখিয়ে নেব সরিষাটা ও ডাঁটাগুলোর সাথে। মাখানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। এটা একটু মাখা মাখা চাপ চাপ করে নেব। তো হয়ে গেল আমাদের ডাঁটা চচ্চড়ি, খুব ভালো মতো সিদ্ধ হয়ে ম্যাট খেয়ে গেছে। এই হলো ডাঁটা চচ্চড়ির রেসিপি। এরপর এটা বাটিতে তুলবো আর সবার পাতে সার্ভ করব। তোমরাও বানিয়ে দেখো বাড়িতে এবং জানিও কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।